আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব জামাতের আমি ২ টা কথা নিয়ে। একটা কথা হলো আমরা দেশের স্বার্থে বুক পেতে দেব। আরেকটা কথা হইলো নারীদেরকে আমরা সুরক্ষা দেব এবং নারীদেরকে ইজ্জত নিয়ে টিনে মানে ছিনিমিনি খেলতে দেব না। এই কথাগুলো আসলে উনার এই কথাগুলো কতটুকু বাস্তব এবং অবাস্তব এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আসলে উনি বলতেছেন দেশের স্বার্থে আমরা দেশের সার্বভৌমত্বের স্বার্থে বুক পেতে দেব। আসলে কি তাই? কবে জামাত দেশের স্বার্থে বুক পেতে দিছিল? ১৯৭১ সালে যখন এই দেশের স্বাধীনতাকামী মানুষ দেশটাকে স্বাধীন করার জন্য উঠে পড়ে লেগেছে, নিজের জীবন বাজি রেখে যুদ্ধ করছিল, তখন এই জামাত এই দেশের বিরোধিতা করছিল, মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে। এখনো তারা সুযোগ পেলে কথা বলে মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। তাদের অসংখ্য নেতা বলছে, কয়দিন আগে তাদের একজন ইসলামিক বক্তা মুফতি কাজী ইব্রাহিম বলছে ইতিহাসের জঘন্যতম সন্তান হলো, নিকৃষ্টতম সন্তান হলো মুক্তিযোদ্ধারা। এরকম কথা বলে। দুই একদিন আগে সাদিক কায়েমও বলছে আমরা তো মুক্তিযুদ্ধের বিরোধিতা ছিলাম, স্বাধীনতার বিরোধিতা ছিলাম, ছিল না তারা। এই ধরনের কথাবার্তা বলে। তাদের কথায় আর কাজের মধ্যে আসলে কোনো মিল নাই। তারা যে একটা ভন্ডমার্কা দল, এটাই বাস্তব বারবার প্রমাণ করে যাইতে আছে। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আরেকটা কথা বলেন জামাতের, আমরা নারীদেরকে ইজ্জত দিব এবং নারীদের সুরক্ষা দিবে। আসলে কি তাই তারা নারীদেরকে সুরক্ষা দিচ্ছে? যে ২-৩ দিন আগে তাদের একজন রোকন জামাতের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা বেশ্যাখানা বলেছে। এই ধরনের কথাটা যদি আজকে অন্য কোনো দলের লোকে বলতো, তাহলে তো জামাতের বট থেকে কি ধরনের মানুষকে হ্যারাসমেন্ট করতো এটা বলা বাহুল্য। নারীরা যে কি পরিমাণ হেনস্থার শিকার হচ্ছে তাদের কাছে, তাদের মতের হইলে এটা আবার বেশ্যা হোক কোনো সমস্যা নাই। আর তাদের মতের বেমিল হইলে তারা আবার এটা যত আলেম হোক হুজুর হোক, হ্যাঁ, এটার গিবত গাইবো, তাদের বদনাম করবে। এই ২-১ দিন আগেও অ্যা ইসলামী আন্দোলনের নারীদের উপর জামাতের কর্মীরা হামলা করছে। আপনারাও ইসলামিক দল, ওরাও ইসলামিক দল, কিভাবে হামলা করেন? এই যে জামাতের আমির এই কথাগুলো বলছে, দেশের প্রয়োজনে বুক পেতে দেব। কোথায় দিছেন? ৭১ বাদ দেন। যখন এরশাদ বিরোধী আন্দোলন চলছিল তখন সারা বাংলাদেশের মানুষ এরশাদের পতনের জন্য আন্দোলন করছিল। তখন এই আওয়ামী লীগ এবং জামাত মিলে এরশাদের সাথে নির্বাচন করছেন আপনারা। আপনারা কি ভুলে যান দেশের স্বার্থে কি ওই নির্বাচনটা করছিলেন? না নিজেদের স্বার্থ? ১৯৯৬ সালে আবারও নিজেদের স্বার্থে আপনারা আওয়ামী লীগের সাথে জোট করছিলেন। আপনারা সবসময় নিজেদের স্বার্থটা দেখেন। নিজেদের স্বার্থে একটু আঘাত আসলে জামাত আর জামাত থাকে না। তখন এটা মুনাফিক হইয়া যায়। হ্যাঁ? জামাত কোনোদিন দেশের স্বার্থে কোনো সময় কিছু করে নাই। ওদের স্বার্থটাই ছিল নিজেদের স্বার্থ। ওদের স্বার্থটাই আছে তৎপরতা। ওদের মধ্যে এত স্বার্থপরতা কোনো দলের মধ্যে এরকম নাই। নিজের স্বার্থের জন্য সব করতে পারে। এই জামাত হইলো নিজের স্বার্থের জন্য বুক পেতে দিবে। কিন্তু দেশের জন্য না, দেশের জনগণের জন্যও না। নারীদেরকে হেনস্থা করে, ওদের মতো হেনস্থাকারী নারী বাংলাদেশে আর কোনো দল নাই। কিন্তু ১৯৭১ সালে যদি ওরা এই দেশের নারীদের নিরাপত্তা চাইতো, নারীদের হেনস্থা না চাইতো, তাহলে ওদের কারণে অসংখ্য নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলছে পাকিস্তানি বাহিনী। যেটার জন্য মূল দায়ী এবার হলো এই জামাত। এখন বলে আমরা নারীদেরকে সুরক্ষা দেব। এই জন্যই কি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বেশ্যাখানা? একজন ইসলামিক দলের অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব